ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি ওই ওয়াইস নাকি যে ওয়াইস মায়ের সেবা করার জন্য আল্লাহর রাসূলের সাক্ষাৎ আসতে পারো নাই? বলে, হ্যাঁ আমি সেই ওয়াইস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিঙ্গন করলেন, জড়ায় ধরলেন, সালাম দিলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে ওয়াইস, তোমাকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে বলেছেন। কি দিতে বলেছেন? সালাম দিতে বলছেন। ইয়করিউকা সালাম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তোমাকে সালাম দিতে বলেছেন। ওয়াইস বলছেন, কি বলেন? নবী আমাকে সালাম দিতে বলেছেন। তিনি কেঁদে দিলেন, নবী আমাকে সালাম দিতে বলেছেন। বলে, না, শুধু সালাম নয়, এই জুব্বাটা নবী তোমার জন্য হাদিয়ে দিয়ে গেছেন। এই জুব্বাটা নবী পড়তেন, তুমি নবীর আশেক বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুব্বাটি তোমার সম্মানে তোমাকে হাদিয়ে দিতে বলেছেন। ওয়াইস কারণী রাহিমাহুল্লাহ এই জুব্বাটি পেয়ে চুমু খেতে লাগলো, নবীর সুঘ্রাণ পেতে লাগলো। জীবদ্দশায় নবীকে তো দেখার সুযোগ হয় নাই, কিন্তু নবীর সুঘ্রাণ পাওয়ার সে সুযোগ পেয়েছে এবং কান্না করতে করতে বলছে, রব্বুল আলামিন নবীকে দেখার সুযোগ না হলেও নবীর সুঘ্রাণ নেওয়ার সুযোগ আমাকে করে দিয়েছো, সেজন্য তোমার দরবারে আমি লাখো কোটি শুকরিয়া জানাই। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওয়াইস, আমার নবী তোমাকে আরেকটা কথা বলতে বলেছে, সেই কথাটি হলো তুমি আমার জন্য একটু দোয়া করো। ওয়াইস বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এখন মুমিনদের আমির, আপনি এখন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানরা যদি ইমানদার হয়, তারা আল্লাহর কাছে যা চায় তা আল্লাহ তাআলা তাদেরকে দিয়া দেয়। হে ওমর, আপনার জন্য কিভাবে আমরা দোয়া করব? বরং আপনি আমার জন্য দোয়া করবেন। ওমর বলেন, না না, আমার নবী তো বলে গেছেন তোমাকেই দোয়া করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়াইস তার মায়ের সেবা করতে করতে এমন পরিস্থিতি তার হয়েছে, এমন উঁচু তবকার মধ্যে চলে গেছে, ওয়াইস এখন আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সাহাবী যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওয়াইস কারণী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি কান্না করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হলে কতই না আমার ভালো লাগতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে আমার জন্য হাদিয়ে দিয়ে গেলেন, আমার প্রশংসা করে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান এবং আমার মাল ফিদা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিক, তার নাম হচ্ছে ওয়াইস কারণী রাহিমাহুল্লাহ। ওয়াইস কারণী রাহিমাহুল্লাহ তিনি কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে ছিলেন, ওয়াইস কারণী রাহিমাহুল্লাহ তিনি কিন্তু পৃথিবীতে ছিলেন। এখন বলতে পারেন, রাসূলের জীবদ্দশায় কোনো মানুষ যদি থাকে তাকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওয়াইস কারণীর ক্ষেত্রে রাহমাতুল্লাহি আলাইহি কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে, ওয়াইস কারণী রাহিমাহুল্লাহ বিশ্বনবী বরাবর চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার খেদমতে আসতে চাই, আমি আপনার সেবা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনাসামনি বসে কোরআন ও সুন্নাহর আলোচনাগুলো শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূরানি মুখখানা চেহারাখানা আমার একটু দেখতে মন চায়, ইচ্ছা করে। ইয়া রাসূলুল্লাহ, আমি আসতে চাই, তবে আসতে চাইলেও আমি পারতেছি না একটা কারণে, যে আমার আম্মা বয়োবৃদ্ধ, আমি ছাড়া আমার আম্মার আর কেউ নাই। এখন যদি আমি চলে আসি, আমার আম্মা সেবা পাবে না, যত্ন পাবে না। সেবা যত্ন না পেয়ে আমার আম্মা মৃত্যুর কোলে ঢলে পড়বে। এখন ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? আপনার পরামর্শ চাই, আমি তো আপনাকে দেখতে মন চায়, কি করব এখন? চিঠি লিখলেন এমন এই ভাষায় হযরত ওয়াইস কারণী রাহিমাহুল্লাহ, তিনি বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইস কারণী যখন এমন চিঠি লিখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিটুকুন পড়লেন, পড়ে উত্তর লিখলেন, হে ওয়াইস, তুমি অবশ্যই আমাকে মহাব্বত করো, তুমি অবশ্যই দ্বীন ইসলামের উপরে আছো, তুমি একজন ইমানদার মুসলমান। হে ওয়াইস, শোনো শোনো শোনো, তোমার আসার দরকার নাই। তুমি এক কাজ করো, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। আল্লাহু আকবার বলেন। তুমি মায়ের কি করো? সেবা যত্ন করো। দেখুন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতাল লিল আলামিন, তিনি যদি আল্লাহর রাসূল যদি বলতেন তুমি চলে আসো, মা বাপের সেবা করার প্রয়োজন নেই, চলে আসো, ওয়াইস কারণে কিন্তু চলে আসতেন। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে না,
তোমাকে আসতেই হবে এমনটি আল্লাহ রসুল বলেন না, আগে মা বাবার কি করো, সেবা করো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতে আল্লাহ নবী কি করলেন, বারণ করলেন। আর আমরা সন্তানরা সে মায়ের কথা শুনে না, সে বাবার কথা শুনি না, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? মা বাবা যদি ভালোর জন্য কোনো একটা অ্যাডভাইস করে তখন কি কয় যে মা তুমি বুঝবা না, বাবা তুমি বুঝবা না, অথবা বলে বেশি বুঝো তোমরা, বেশি বুঝো তোমরা, এই বলে বলে সে বেঁকে যায়। এই ছেলেগুলো, এই মেয়েগুলো তারা তাদের মন যা চায় তা করে, এমন ছেলে পেলে আছে না নাই? আছে। এই জন্য মা বাবার কথা মানতে হবে, এটা অনেকটা ওয়াজিবের পর্যায়ে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কথা আপনাকে মানতেই হবে, এটা অনেকটা কিসের পর্যায়ে? ওয়াজিবের পর্যায়ে। যদি না মা বাবা কোরআন সুন্নাহর বিপরীত কিছু না বলে, যদি না কোরআন সুন্নাহর বিপরীত কিছু না বলে। ওয়াইস কারণী রাহিমাহুল্লাহ তিনি যখন বলছিলেন, তাকে যখন ফিরতি মেসেজ দেয়া হলো, চিঠি আল্লাহ রসুল যখন লিখে দিলেন, ওয়াইস তুমি আইসো না, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মায়ের সেবা করার মাধ্যমে সন্তুষ্টি অর্জন করো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিরোধান হয়ে যাবেন, ওয়াফাত পেয়ে যাবেন, আল্লাহর রসুলের এন্তেকাল হয়ে যাবেন, এন্তেকালের পূর্ব মুহূর্তে কয়েকদিন আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হে উমর তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। উমরকে ডেকে বললেন, এই নাও, এই জুব্বাটা আমার জুব্বা, এই জুব্বাটি তুমি নাও, এই জুব্বাটি তুমি ওয়াইস করণীকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ বলেন। হে উমর, আমি এও বলে যাচ্ছি তোমার আমলে, আবু বকরের আমলে না, তোমার আমলে ওয়াইস তার মা এতদিনে ইন্তিকাল করবে, তোমার আমলে ইন্তিকাল করবে। ইন্তিকাল করার পরে এই পাগল, এই আমার আশেক আমার সাক্ষাতের জন্য আমার এই রওজা মুবারকে আসবে, মদিনাতে আসবে। তখন তুমি আমার পক্ষ থেকে, আমি নবীর পক্ষ থেকে ওয়াইসকে একটা সালাম দিবা। আল্লাহু আকবার। আমার পক্ষ থেকে তাকে তুমি একটা সালাম দিবা। এরপরে তুমি, হে ওমর, তুমি যখন শাসন কার্যক্রম চালাবে, তুমি যখন শাসন কার্যক্রম চালাবে, তোমার চতুর্পাশে শত্রু থাকবে, তোমার চতুর্পাশে শত্রু থাকবে, তার কাছ থেকে তুমি একটু দোয়া নিবা, ওয়াইস থেকে তুমি দোয়া নিবা। তার কারণ হচ্ছে ওয়াইস তার মায়ের সেবা করতে করতে এমন একটা তবকার মধ্যে পৌঁছে গেছে, এখন ওয়াইস আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করতে আর দেরি হয় না। আল্লাহু আকবার। এই জন্য মা বাবার দোয়া যারা সেবা যত্ন যারা করবে, তারা আল্লাহর এমন নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর তারা এত কাছাকাছি চলে যায়, তারা আল্লাহর কাছে যেই দরখাস্ত করবে সেই দরখাস্ত সাথে সাথে মঞ্জুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোনো খতিব সাহেবের ব্যাপারে এমন বক্তব্য আসা নাই, কিন্তু যারা মা বাবার কথা অমান্য করে যারা ইমাম সাহেবের কাছে আসে, যারা খতিব সাহেবের কাছে আছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন, এই দোয়া আল্লাহ কবুল করবে। কারণ দোয়া কবুলের মেশিন যেটা দুনিয়াতে আছে সেটাকে তুমি নারাজ করেছো, সেটাকে তুমি বেজার করেছো, তাকে বেজার করে তুমি আসছো ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে। আল্লাহ তাআলা এই দোয়া কখনো কবুল করবে না। ইমাম সাহেব দোয়া করবে, হাদিয়াও পেয়ে যাবে, ইমাম সাহেবের লাভ হলো, কিন্তু লাভের লাভ আপনার কিছুই হলো না। কথা বলেন ঠিক কি না? এজন্য মা বাবাকে সেবা করার মাধ্যমে জান্নাত কামাইতে হবে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? আবু বকর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হলো। আল্লাহর নবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হলেন, প্রেসিডেন্ট হলেন, প্রধানমন্ত্রী হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-2.5 বছর কি করার পরে, ক্ষমতা পরিচালনা করার পরে দায়িত্বে আসলেন সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মেয়ারা, এটা কিন্তু আমি বানানো কোনো কথা বলছি না, এটা কিন্তু মুসলিম শরীফের বর্ণনা সহিহ হাদিস, এটা কিন্তু জাল জয়ীব হাদিস নয়, সহিহ হাদিস বলছি। 225 নম্বর হাদিস, এই সহিহ হাদিস। আল্লাহর নবীর এই সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমল যখন তিনি দায়িত্বপ্রাপ্ত হলেন, তিনি তখন সিরিয়া থেকে যেই সমস্ত মানুষগুলো আসতেন হজ এবং উমরার জন্য যারা আসতেন তাদের কাছে খোঁজ খবর নিতেন, তাদের গ্রুপের মধ্যে ওয়াইস নামক কেউ আসছে কিনা।
ওয়াইস করনি নামক কেউ আসছে কিনা। ইয়ামনের একটা জায়গার নাম হচ্ছে করন। ইয়ামনের একটা জায়গার নাম কি? করন। সেই করন এলাকার অধিবাসী হচ্ছে ওয়াইস, সেজন্য তাকে বলা হয় ওয়াইস করনি। ওয়াইস করনি আসছে কিনা দেখার জন্য, খবর নেওয়ার জন্য আল্লাহর রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে ইয়ামান থেকে যারা আসতো তাদের কাছে চেক করতো, খবর নিত ওয়াইস নামক কেউ আসছে কিনা। এইভাবে চেক করতে 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 কয়েক বছর পরে ওয়াইস করনি রাহিমাহুল্লাহু তাআলা আনহু ঠিকই চলে আসছেন। ওই গ্রুপ যখন আসছে, আসার পরে ওয়াইস করনি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর সন্ধানের জন্য বেরিয়েছেন। পূর্বের নিয়ম অনুযায়ী জিজ্ঞাসা করলেন, আমির সাহেব ওয়াইস নামক কেউ আসছে কিনা? বলে হ্যাঁ আসছে। বলে কোন এলাকার? বলে করন এলাকার ওয়াইস করনি। সে এখন কোথায়? বলে ওই যে দেখো নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। ওই যে দেখো নামাজ পড়তেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসলেন, নামাজ শেষ করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? ওয়াইস। বলে হ্যাঁ আমি ওয়াইস। বলে কোন ওয়াইস? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা প্রশ্ন করলেন, আমি কে চেনেন? বলেন না, আমি তো সবেমাত্র নতুন আসছি, আপনাকে কিভাবে চিনব? তখন কি আর ফেসবুকের যুগ ছিল যে কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী দেখতে কেমন? কথা বলেন না কেন? আচ্ছা ভাই, 2020 সালে কেউ কি জানতো কারোর সাথে সম্পর্ক না হলে? 2010 সালের কথা বলতে জানতো? ফেসবুক ছিল তখন? তখন তো আর নেটের যুগ ছিল না। ওয়াইস দেখতে কেমন? বলে আপনি কে? চিনলাম না। বলে আমি হচ্ছি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর। আল্লাহু আকবার বলেন। ওয়াইস করনি থতমত খেয়ে গেছে। ওমর খলিফাতুল মুসলিমিন, আমি কোনো ভুল হয়েছে কি? আমার কি কোনো ভুল হয়েছে? না, আমি তোমার কাছে আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ডেকে পাঠালেও তো হতো, কোনো পেক পেয়াদা দিয়ে আমাকে ডেকে পাঠালে তো হতো, আমি চলে আসতাম। বলে না, এটা আমার বেয়াদবি হবে, আমার রাসূলের ঘোষণা, আমি ওমর নিজে এসে তোমার সাথে সাক্ষাৎ করতে হবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি ওই ওয়াইস নাকি যে ওয়াইস মায়ের সেবা করার জন্য আল্লাহর রাসূলের সাক্ষাৎ আসতে পারো নাই? বলে হ্যাঁ আমি সেই ওয়াইস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিঙ্গন করলেন, জড়ায় ধরলেন, সালাম দিলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে ওয়াইস, তোমাকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে বলেছেন। কি দিতে বলেছেন? সালাম দিতে বলছেন। ইউকরিউকা সালাম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তোমাকে সালাম দিতে বলেছেন। ওয়াইস বলছেন, কি বলেন? নবী আমাকে সালাম দিতে বলেছেন। তিনি কেঁদে দিলেন, নবী আমাকে সালাম দিতে বলেছেন। বলে না, শুধু সালাম নয়, এই জুব্বাটা নবী তোমার জন্য হাদিয়ে দিয়ে গেছেন। এই জুব্বাটা নবী পড়তেন, তুমি নবীর আশেক বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুব্বাটি তোমার সম্মানে তোমাকে হাদিয়ে দিতে বলেছেন। ওয়াইস কারণী রাহিমাহুল্লাহ এই জুব্বাটি পেয়ে চুমু খেতে লাগলো, নবীর সুঘ্রাণ পেতে লাগলো। জীবদ্দশায় নবীকে তো দেখার সুযোগ হয় নাই, কিন্তু নবীর সুঘ্রাণ পাওয়ার সে সুযোগ পেয়েছে এবং কান্না করতে করতে বলছে, রব্বুল আলামিন নবীকে দেখার সুযোগ না হলেও নবীর সুঘ্রাণ নেওয়ার সুযোগ আমাকে করে দিয়েছো, সেজন্য তোমার দরবারে আমি লাখো কোটি শুকরিয়া জানাই। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওয়াইস, আমার নবী তোমাকে আরেকটা কথা বলতে বলেছে, সেই কথাটি হলো তুমি আমার জন্য একটু দোয়া করো। ওয়াইস বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এখন মুমিনদের আমির, আপনি এখন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানরা যদি ইমানদার হয়, তারা আল্লাহর কাছে যা চায় তা আল্লাহ তাআলা তাদেরকে দিয়া দেয়। হে ওমর, আপনার জন্য কিভাবে আমরা দোয়া করব? বরং আপনি আমার জন্য দোয়া করবেন। ওমর বলেন, না না, আমার নবী তো বলে গেছেন তোমাকেই দোয়া করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়াইস তার মায়ের সেবা করতে করতে এমন পরিস্থিতি তার হয়েছে, এমন উঁচু তবকার মধ্যে চলে গেছে, ওয়াইস এখন আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতে দেরি হয়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সাহাবী যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বললেন, ওয়াইস করনি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি কান্না করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হলে
কতই না আমার ভালো লাগতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে আমার জন্য হাদিয়ে দিয়ে গেলেন, আমার প্রশংসা করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার জান এবং আমার মাল ফিদা। সুবহানাল্লাহ। ভাইয়েরা, এটি হচ্ছে মুসলিম শরীফের সহিহ বর্ণনা 225 নম্বর হাদিস। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীরা তারা নিজেদের নজরানা পেশ করেছে, সর্বোচ্চ নজরানা। তারা টাকা দিয়া, পয়সা দিয়া, সব কিছু দিয়া নজরানা পেশ করেছে, জীবন দিয়ে, তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সব থেকে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে। এমনকি তারা তাদের নেতাদের থেকেও, গোত্রের প্রধান থেকে, নেতাদের থেকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তারা মেনে নিয়েছে। মক্কার কুফরি অনেক বড় বড় নেতারা ছিল, কিন্তু এই নেতাদের কথায় তারা আর কর্ণপাত করলো না। বড় বড় পাওয়ারফুল নেতারা ছিল, তাদেরকে বলছে না, আমার একজন ভালোবাসার মানুষ আছে, সেই ভালোবাসার মানুষের ডিকশনারিতে, আদর্শে মানুষ পেঠানো নাই। এই ভালোবাসার মানুষগুলোতে, ভালোবাসার মানুষের ডিকশনারি বা আদর্শে দুর্নীতি করা নাই। এই ভালোবাসার মানুষের আদর্শে কোনো প্রকারের চুরি চামারি নাই, জেনা বেবিচার নাই। তোমরা যারা দুনিয়াবি নেতা আছো, তোমাদের চরিত্র কেমন আমাদের ভালো করেই জানা আছে। ক্ষমতা পেলেই সব কিছু উল্টাপাল্টা তোমরা শুরু করে দাও। ক্ষমতার আগে সালাম, ক্ষমতার আগে সালাম, ক্ষমতার পরে কি কালামো হওয়ার কোনো সুযোগ নাই। কালাম মানে কথা, কোনো কালামো হওয়ার কি নাই, সুযোগ নাই। ফেসবুকের মধ্যে একটা বক্তব্য ভাইরাল হয়েছে। এক নেতা বলতেছে, হে আমার এলাকার জনগণ তোমরা শোনো, হে আমার নেতা কর্মীরা তোমরা শোনো, মানুষের পা ধরো, মানুষের পা ধরো, পা ধরতে লজ্জা কিছে, তুমি একবার পা ধরে ধরে ভোট চাও। ভোটে যখন আমরা জয়ী হয়ে যাব, তারা পায়ে ধরবে, জনগণ পায়ে ধরবে আমাদের 5 বছর, আমরা ধরবো একবার, তারা ধরবে আমাদের কয় বছর? 5 বছর। এক নেতার বক্তব্য ভাইরাল হয়েছে, সেটা আপনারা হয়তো বা দেখেছেন। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেথড নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনার নিয়ম নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালক যারা থাকবে, যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে, যারা এমপি থাকবে, মন্ত্রী থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, যারা কমিশনার থাকবে, যারা দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবে, তারা গোলামের মতো থাকতে হবে। যারা দেশের জনগণ, তারা থাকবে রাজার মতো, জনগণ ঘুমাবে। এদিকে যারা রাষ্ট্রের দায়িত্ব থাকবে, তারা জনগণের পাহারাদার হবে, তারা না খেয়ে জনগণের বাসায় খাবার পৌঁছায় দিবে। আর আমাদের দেশের নেতাদের কাহিনী হচ্ছে, জনগণের পকেটের টাকা কাঁচায়া ছেলেদেরকে বিদেশে পড়ায়া, সেখানে একটা বেগম পাড়া কইরা, সেখানে একটা গাড়ি বাড়ি করে আলিশান জিন্দিগি জিন্দিগি যাপন করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশ মনে হয় আর কখনো সোজা হবে না, আমাদের জনগণের কারণেই। আমরাই চাই এই মানুষগুলা কি করুক, টাকা পাচার করুক, টাকা কি করুক, পাচার করুক। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি যেটা আপনাদেরকে বলতে চাই, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আমি বলছি না অমুক দলকে এটা করেন, অমুক দলকে ভোট দেন, অমুক দলকে ভোট দেন না, আমি সেটা বলছি না। আমি বলতে চাচ্ছি, আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ফিরে আসুন। এই আদর্শের মধ্যে রয়েছে শান্তি, এই আদর্শের মধ্যে রয়েছে কল্যাণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা